নমস্কার বন্ধুরা, টুচিজে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা ইলিশ মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমরা অনেকেই বানাই বন্ধুরা। আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। আমার মা এরমভাবে বানাতো ইলিশ মাছের ঝোল, দুর্দান্ত লাগতো খেতে গরম ভাতের সাথে। অনুরোধ রইল ভিডিওটা দেখুন, আশা করছি আজকের এই রান্নার পদ্ধতিটা আপনাদের খুব ভালো লাগবে। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদটা মেখে নিচ্ছি। লবণ হলুদ একটু মেখে নিয়ে মাছটাকে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ইলিশ মাছের স্বাদ খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করবেন না, মাছটা একটু লবণ হলুদ মেখে নিয়ে প্রায় 10-15 মিনিট একটু রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো হবে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, ভিডিওর পাশে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাছের মধ্যে খুব ভালো করে দেখুন লবণ হলুদ একদম ঘষে ঘষে একটু মেখে নিয়েছি। এরপরে এটাকে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আজকের এই রেসিপির জন্য বেগুন আর আলু লাগবে। আলুটাকে বন্ধুরা আমি আগের থেকে একটু লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে। এরপরে দেখুন বেগুনগুলোকেও খুব ভালো করে কেটে নিয়েছি, কাটার পরেও কিন্তু আরও একবার ধুয়ে নেব। একটু লম্বা করে বেগুনগুলো কাটতে হবে, কাটার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো রকম কোনো পোকা না থাকে, সেই বুঝে কিন্তু বেগুনগুলো একটু দেখে কেটে নেবেন। বেগুন তো দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে অনেক সময় পোকা থাকে, সেটা কিন্তু একটু দেখে কেটে নিতে হবে। আমি আমার পরিমাণ মতো এখানে 2টো বেগুন নিয়েছি আর মিডিয়াম সাইজের 2টো আলু আগে থেকেই আমি কেটে রেখেছি। বেগুনগুলো দেখুন সব কাটা হয়ে গেছে, যেগুলো একটু কালো মতো দাগ ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার যে আলুগুলোকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে বেগুনগুলোকে নিয়ে আরও একবার খুব ভালো করে আমি ধুয়ে নেব। বেগুন আলুটাকে খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এরপরে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। রান্নাতে লবণ হলুদটা ব্যবহার করব, সেই বুঝে একটু ব্যবহার করবেন। ভালো করে একটু লবণ হলুদটাকে মেখে নিলে আলু ভাজতে বা বেগুন ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগবে। আমি লবণ হলুদটা একটু মেখে নিয়ে এটাকেও একটু রেস্টে রেখে দিয়েছি 4-5 মিনিটের জন্য। আর ততক্ষণে দেখুন আজকের এই বেগুন ইলিশটা একটু মশলা দিয়ে বানাবো। নিয়েছি 1 চামচ মতো জিরে, সেই সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি 1/2 টিস্পুন মতো ধনে। একদম মিহি করে এটাকে শিলে দেখুন বেটে নিয়েছি। এদিকে কড়াইতে কিন্তু বেগুনগুলোকেও আমি ভাজতে দিয়েছি। যে ক্লিপিংটা আমার দেখানো হয়নি বন্ধুরা, লাইট চলে গেছিলো বলে। বেগুনগুলোকে খুব অল্প তেলের মধ্যে আমি ভেজেছি, চাইলে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে পারেন। একদম কড়া করে কিন্তু বেগুনগুলো ভাজবো না, একটু হালকা করেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো করে দেখুন বেগুনগুলোকে একদম ভেজে নিয়েছি হালকা করে। এরপরে এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই, আর তেল দিচ্ছি না, ওই অল্প তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি যতটা সম্ভব কম তেলে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আলুগুলোকে একটু হাই ফ্লেমে খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। একবার একটু ভেজে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে। 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলোর মধ্যে দেখুন একটা সুন্দর কালার এসছে। এই অবস্থায় আলুগুলোকেও তুলে নিতে হবে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবার সর্ষের তেল। রেসিপি কিন্তু অবশ্যই সর্ষের তেলেই তৈরি করবেন, তাতে কিন্তু রেসিপির টেস্ট খুব ভালো হবে। তেলটাকে আবার হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে দেখুন দিচ্ছি 5 ফোড়ন। আমরা সাধারণত ইলিশ মাছের রেসিপিতে কালো জিরে তাই ব্যবহার করি, কিন্তু আজকের এই রেসিপিতে বন্ধুরা 5 ফোড়ন ব্যবহার করেছিলাম। সুন্দর একটা রান্না থেকে সুগন্ধ বেরিয়েছিল। একদিন এরকমভাবে 5 ফোড়ন দিয়ে রান্নাটা করে দেখবেন, দারুণ স্বাদ হবে। এরপরে বেটে রাখা দেখুন মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা চেষ্টা করবেন একটু শিলে বেটে নিতে, তাহলে ভালো লাগবে খেতে। খুব ভালো করে মশলাটাকে দেখুন একটু কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষে নিতে হবে। এই সময় মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা একটু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু বেগুনে আর আলুতে আমি লবণ মাখিয়ে রেখে সেগুলোকে ভেজেছি, যার জন্য লবণের পরিমাণটা কিন্তু এই সময় কম লাগবে। খুব ভালো করে দেখুন মশলাটাকে কষে নিয়েছি। এরপরে খুব সামান্য পরিমাণে একটু মশলার মধ্যে জল দিচ্ছি। ওই বা মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে মশলাটাকে
1-1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই, 1-1.5 মিনিট একটু আলুটাকে উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। আর এই সময় 2টো কাঁচা লঙ্কাও আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা যেমন খাবেন সেরকম ব্যবহার করবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা 2টো বেটে দিয়েছি সেই জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই রেসিপিতে কিন্তু লঙ্কা গুঁড়ো খুব একটা ভালো লাগে না বন্ধুরা, যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু ফোটালেই আলুটা কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এরপরে মাছে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে ঝোলের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। বেগুন ইলিশে সাধারণত আমরা মাছ ভেজেও করি, আবার এরমভাবে কাঁচা মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে সরাসরি রান্নার মধ্যে দিয়েও করি। আজকের এই রেসিপিটা এরমভাবেই করেছি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মাছটা দেওয়ার পরে প্রায় 5-7 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে ঝোলটাকে দেখুন। আর এই ঝোলটা যতটা পাতলা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে নামানোর আগে বেগুন ভাজাগুলোকে দিয়ে 3-4 মিনিট আরও খুব ভালো করে একটু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, যাতে বেগুনগুলো বেশ নরম হয়ে যায়। এমনিতে বেগুন ভাজার সময়তেই নরম হয়ে গেছিলো, যার জন্য বেগুনগুলো কিন্তু শেষে ব্যবহার করবেন। নামানোর আগে এখানে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলটা একটু দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। আজকের এই বেগুন ইলিশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর একদিন হলেও এরকমভাবে ইলিশ মাছের সিজন থাকতে থাকতেই পাতলা বেগুনের ঝোল ইলিশ মাছ দিয়ে এইরকম ধনে জিরে বাটা দিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ফিরে আসবো নতুন পর্বে। সবাই ভালো থাকুন, নমস্কার।